ভালো বাসা ভুলিব কেমন ভালোবাসা ভুলিব কেমন আমি মুখে বলি ভুলে যাব বলি ভুলে যাব অন্তরে না ভুলি ভালোবাসা ভুলিব কেমন আমি আলোকে ভুলতে পারবো না মা ওই আমার আলো রিপোর্ট হই না মেত দেশর আমায় করেছে পাগল আমি আমাকে বলতে পারবো না মা চাই না মাতা চাই না পিতা চাই না জমিদারি আমি চাই না মাতা চাই না পিতা চাই না জমিদারি আমি আলো করে গলার মালা আলো করে গলার মালা হব দেশা তোরি রে ভালোবাসা ভুলিব কেমন মা আগো কথায় কথায় হাস যেন পূর্ণিমা রাখাস আমার গলে আয় আমার মানা প্রাণা নিয়া হারিয়া আমার আলো আমার মানা প্রাণা নিয়া হারিয়া আমার মন কি আছে দেহে রাগে মন কি আছে দেহে আগে বিধি বানিকা দিয়া রে ভালোবাসা ভুলিব কেমন আগো আমি আলোকে বলতে পারবো না মা পুত্র প্রেম মা তুমি সত্যি কি সত্যি আলোকে ভালোবাসো? হ্যাঁ মা আমি আমি ওই আলোকে ছাড়া বাঁচবো না মা যেমন করেই হোক তুমি
ওই আলোকে আমার কাছে এনে দাও মা, আমি যে আলোকে ছাড়া বাঁচবো না মা। পুত্র প্রেম, মা আমি তো তোমার মা, তোমার ব্যথাটা আমি ঠিক বুঝি বাবা। সত্যি মা? তোমার বিয়ে আলোর সাথেই হবে। মা আমার লক্ষ্মী মা। হ্যাঁ বাবা, এবার সত্যি? খুশি তো? সত্যি আমি আলোকে পাবো মা? হ্যাঁ বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি সত্যি আলোকে পাবে। এই তো আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী ছেলে। এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি রানীমা, আর জীবনে যাব বলেও মনে করি না রানীমা। বলুন আপনি কি বলতে চান? তাহলে এখানে আর বিলম্ব নয় মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি এই মুহূর্তে উল্কার নায়ে ছুটে যাবেন রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়ি গিয়ে রমানন্দ লীলাবতী ও তার মেয়ে আলোকে মানে রাজ দরবারে হাজির করবে। আমি তাই করব রানীমা, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রামানন্দকে এবং আলোমতিকে সঙ্গে করে রাজ দরবারে নিয়ে আসবো রানীমা, আমি চলে যাচ্ছি। পুত্র প্রেম, মা তুমি খুশি হয়েছো হ্যাঁ, তো মা। বাবা? তাহলে চলো, তুমি অনেক ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। এসো এসো তোমার সঙ্গে। তাই চলো মা। মন্ত্রীবর, আমি প্রথম যৌবনে এই সিংহাসন অধিকার করিয়াছি, তাই তো প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন, এইভাবে নতুন বৎসরের ভাবে কর আদায় করা হবে। আর 3 বৎসরের বাকি কর 3 দিবসের মধ্যে পরিশোধ করতে হবে। দিতে অসমর্থন হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশ। কুমার, প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা কর দিতে সক্ষম হব না। হ্যাঁ হ্যাঁ, শিকার হতেই হবে, এ হচ্ছে রাজার আদেশ। আজ আমি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে রাজকর না দিতে পারলে তাকে অনাদে কারাগারে ভোগ করতে হবে। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। শোনেন সেনাপতি মশাই, আপনি ওই চাষিদের মাঝে জানিয়ে দিন 3 দিবসের মধ্যে বাকি কর রাজভাণ্ডারে জমা দিতে না পারলে রাজভাণ্ডারে জমা দিতে হবে, আর যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে 4 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। মন্ত্রী মহাশয়, এমন কঠোর আদেশ আমি ওই প্রজাদের মধ্যে ঘোষণা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। এ যে নতুন রাজার আদেশ, অবশ্যই আপনাকে পালন করতে হবে। বেশ, তাহলে আমি যাচ্ছি ওই প্রজাদের মাঝে, আমি ওই প্রজাদের মাঝে এই রাজার আদেশ আমি জানিয়ে দিব। আসি উজির সাহেব। হে ঠাকুর, এই নব যুবককে নিয়ে আমি যে কি করব
তা আমি নিজেও জানি না। হে ঠাকুর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঠাকুর, আমাকে পথ দেখিয়ে দাও। আর এই বাড়িতেও থাকবো না, আজ আসুক, ওর সঙ্গে আমি কোনো কথাই বলবো না। আমি চলে যাব আমার বাবার বাড়িতে। আরে ও গিন্নি, বাড়িতে আসছো কিনা না পাড়ায় পাড়ায় টলিয়া টলিয়া ঘুরতে চাও? আরে ও গিন্নি, গেলে কোথায়? না, এই বাড়িতে এসে কোনদিনই আইডিয়া গিন্নিরে পাইলাম না, জীবনও পাইলাম না। হ্যাঁ, আরে ও গিন্নি, আরে কোথায় গেলি রে তুই? আরে ও গিন্নি, বলি সারের মতো চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুলছো কি কারণে? কি হয়েছে? আইসি। নাকি শুনতে পাচ্ছি না আমি? তুমি এই শোনো মুখ পুরো মিনছে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। না কইলে আবার কি হইব? তাতে আমার কি যায় আসলো? কথা বলবেন বলবো না। না? আমার বুঝি রাগ নাই? তাতে কি হয়েছে? আমি কি তোমাকে দেখে ভয় পাই নাকি? আরে বলি, শুনতে পাচ্ছি, বলো। আরে কোথায় গিয়েছিলে? ঠাকুর পাড়াতে গিয়েছিলাম। কাকুর পাড়া কি? আরে ঠাকুর কোন শালায় রে? এই সুন্দরী বউ দেখলে আরে চোখ টাপুর টুপুর বক বক করে পড়ান, তাইলে? তা আমি কিভাবে জানবো? কালিদাস শর্মা কি বাড়ি আছো? কালিদাস শর্মা, কি হয়েছে? যাও কি, সে কি? দেখি কেরাইছে। তুমি যাও, আমার কি ঠেকা পড়ছে? কেন, কি হয়েছে? আরে মন্ত্রী মশাই এসেছে। তা কি হয়েছে? তুমি যে সুন্দর টাকর টুকুর করে আটবো, না জানি তাহলে কি? তোমার নজর দিব। পালাও পালাও। আচ্ছা, আমি এখানেই আছি। সর্বমশাই কি বাড়ি আছো? সর্বমশাই, নমস্কার নমস্কার। নমস্কার। আসুন, ভিতরে আসুন। তা এখানে এসেছেন কি মনে করে? আমি এসেছি প্রেম কুমারের বিবাহের জন্য। তা মশাই আগে বলুন নাই কেন? আমি মনে করছিলাম কি আমার স্ত্রীকে নিয়ে টানা হেসরা করবেন। শোনো শর্মা, শান্তিপুর রাজ্যে তর্ক রাজের নাকি একটি মেয়ে আছে। যদি আমাদের প্রেম কুমার সহিত তর্ক রাজের মেয়ে বিবাহ দিতে রাজি থাকে, তাহলে বহু টাকা পুরস্কার পাবে। পারবে তো শর্মা? এই পারবো না মানে, তাই না? 100 বার পারবো, 1000 বার পারবো। আমার দাদা ওই গটকালি করছে, আমার বাবাও করছে, আমিও করি। আমার বাড়ি আলি করো নামতো না। এই কাজ আমি আলবত সোজা বেহা তেরা করে দেবো। ঠিক আছে, কাজটি যত তাড়াতাড়ি সমাধান করতে পারবে ততই মঙ্গল হবে। এখন আমি আসি। নমস্কার। আরে ও গিন্নি, আরে গেলি কোথায়? আরে ও গিন্নি, মন্ত্রী কোনে গেল? এই অমকে
লুকে যাও, আমি ডরাই তোমার দেখি। কি হয়েছে বলো, আমি কি ঠসা যে শুনতে পাচ্ছি না? আরে গুন্নি, বলো। আমি তোমাকে গহনা দিব সত্যি বলছো? 100 বার। সত্যি? পাইছে থাকো। ওরে আমার ভালোবাসা মা। আরে, ওগো কি কি গয়না দিবে? এ হাতের বাইলা, ও মা তাই নাকি? এক কনে দিমু, নাকের সুঙ্গি দিমু, ফুল। ফুল। আমি ওই সোজা কথা কই। এই কানের মার্কি দিমু, আহারে ভালোবাসা। তোমার মান যাই দিমু, ওরে আমার টুডুলাম। তোমার পায়ে দিমু। ও মা। গিন্নি, আজকে একটা বড় একটা কাজ করে দেবে তুমি আমারে। এই কাজটা যদি সমাধান করতে পারি বলো। তাহলে বহুত টাকা পাবো। তা তো বুঝতে পেরেছি। তাই বলছিলাম কি, যাবার পথে যদি আমার মনটা যদি আর কি কয়? হুম, কি কয়? এটা প্রেম বিনোদন বুঝতে করি। পেরেছি। হ্যাঁ। ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে ও বুইরা দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমরে। ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমরে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। এদিকে আসো। এইটা নাকি কঠিন দাগ ধরলে ছাড়ে না, হায় যারা হায়। দিকে হইছি রোগী সে তো বোঝে না। এইটা নাকি কঠিন রোগ ধরলে ছাড়ে না, যারা দিকে হইছি রোগী সে তো বোঝে না। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। এই 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 বুঝার যদি ইচ্ছা থাকলে বুঝিয়ে নিতাম, গুরু হয়ে রোগী চিকিৎসা করিতাম। বুঝার যদি সকাল থাকলে বুঝিয়ে নিতাম, ডাক্তার হয়ে গুরু রোগের সেবা করিতাম। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমন। ও বিরা অনেক হয়েছে, চলো আউগা। এবার আমি তোমার সাজিয়ে গুজিয়ে দেই। চলো লও যাই বাসায় যে একটু কাঁচাম কত কত করি। চলো। মন্ত্রী মহাশয়, আপনি কি কোনো রাজকন্যার সন্ধান পেয়েছেন? কুমার, আমি সন্ধান নিয়ে জানতে পারলাম যুক্তরাজের একটি কন্যা আছে, নাম তার মীনা কুমারী। আমি আমি সেই কন্যার সাথে তোমার বিবাহ ঠিক করেছি। এতে তোমার মতামত কি বলতে পারো? এতে আমার আবার মতামত, আপনাদের যে মত আমারও সেই মত।
কুমার। সেনাপতি যে এখনো এলো না, তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই সেনাপতি মহাশয় চুপ করে রইলেন যে, তাহলে প্রজাদের মধ্যে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি ভেঙে বলুন। মহারাজ সে কথা বলতে জানো আমার সাহস হচ্ছে না। আপনি নির্ভয়ে বলুন, আমি আপনাকে অভয় দান করলাম। মহারাজ প্রজারা দাবি জানাচ্ছে যে আপনি গরিব প্রজা কন্যা বিবাহ করেছেন, তাই বলে তারা রাজকর দেবে না এবং কি আপনার রাজ্যও থাকবে না। আরো কিছু বলেছে? বলেছে মহারাজ আপনারা তাকে রাজা বলেও স্বীকার করবে না। রাজা বলে স্বীকার করবে না? আমার এ রাজ্যে বাস করবে, আমাকে রাজা বলে স্বীকার করবে না? ভেঙে দেব প্রজাদের দর্প, ভেঙে দেব প্রজাদের গর্ব। আমি তাদেরকে দেব প্রাণদণ্ড। ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো, এত চঞ্চল হলে চলবে না। না মন্ত্রী মহাশয়, আমার প্রাণে যার সহ্য হচ্ছে না। আমি এই রাজ্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। শুনুন সেনাপতি মহাশয়, মহারাজ আরো বলেছে সাধারণ শূন্য বাহিনী পাঠান এক এক করে 10,000 করে। বুঝে নেবে প্রজারা, রাজা বলে অস্বীকার করার শাস্তি কত ভয়ঙ্কর। হ্যাঁ মহারাজ, আমি আপনার কথা মতো একদিকে 10,000 কন্যা সৈন্য পাঠাবো। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। তাই করতে হবে। আমি চাই প্রজাদের গর্ব আমি ভেঙে দিতে চাই। যান যান, এই মুহূর্তে আপনি সৈন্য প্রেরণ করুন। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। পুত্র প্রেম, এত সৈন্য কোথায় প্রেরণ করছো বাবা? রাজ্যে কি কোনো যুদ্ধ বেঁধেছে? হ্যাঁ মা, কারো সঙ্গে যুদ্ধ বাজেনি, তাহলে কিন্তু যুদ্ধর চেয়েও যে অনেক বেশি মা। আমি ওই গরিবের মেয়ে বিবাহ করেছি বলে প্রজারা আমার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। আমাকে রাজকর দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না, এমনকি তারা আমার রাজ্যও থাকবে না। এই কথা শুনতে না পেরে আমি যে শূন্য প্রেরণ করেছি মা। মা বলে দিন মা, এখন আমি কোন পথে যাব? ভুল করেছো পুত্র, বড্ড ভুল করেছো। আমাকে জিজ্ঞাসা না করে সৈন্য প্রেরণ করা তোমার মোটেই উচিত হয়নি। যাও পুত্র, এক্ষুনি এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে আদেশ দাও, সৈন্য ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। মা, মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান, সেইখানে আমি একজনকে বসিয়েছি মা। তুমি আমাকে ক্ষমা করুন মা। আমি এ কাজ কিছুতেই করতে পারবো না মা। পুত্র প্রেম, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা, যেদিন এই সিংহাসনের সামনে দাঁড়িয়ে তোমার পিতার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলে পূজাদের সুখে থাকবে তুমি সুখী, পূজাদের দুঃখে থাকবে তুমি দুঃখী। আর তাছাড়া সামান্য একটা নারীর মহে পড়ে তুমি কি অমান্য করতে চাও মাতৃ আজ্ঞা? মা
মাতৃ আজ্ঞা রক্ষা করতে ও এই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চপাকে বিভক্ত আর রামচন্দ্রকে দিয়েছিল বনবাসে। আমি কেন পারবো না মাতৃ আজ্ঞা রক্ষা করতে? মা, আমার অপরাধ ক্ষমা করুন মা। আমি বিবাহ করতে সম্মতি আছি মা। পুত্র প্রেম, আমি যে নিরুপায়, মা, আমি তো তোমার মা, তাই তো তোমার ব্যথা আমি বুঝি বাবা। কিন্তু রাজ্যের মঙ্গলের জন্য তোমায় যে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে পুত্র। মা, মন্ত্রী মশাই, বলুন রানীমা। আপনি এক্ষুনি এই মুহূর্তে সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখবেন কোন রাজার রাজকন্যা আছে কি না। রানীমা, আমি জানতে পারলাম ওই শান্তিপুর রাজ্যে রাজের একটি কন্যা আছে। আমি তার সন্ধান নিয়েছি রানীমা। আমি তার সন্ধান নিচ্ছি রানীমা। চলো পুত্র, তোমার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই চলো চলুন বাবা। মা, আমি তোমায় খেতে দেব। তাই চলুন চলো। মা।